হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে ক্লাস 8 এর সমীকরণ গঠন ও সমাধান চ্যাপ্টার থেকে 6 দাগ থেকে অঙ্কগুলো করাবো। 6 দাগের প্রথম অঙ্কটা বলেছে, দেখো রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কে 3 গুণ, এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে 36 কম। রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখি। এই অঙ্কটা প্রথমে আমরা ধরে নেব যে একক স্থানীয় অঙ্কটা হলো এক্স, যেহেতু এখানে বলা আছে যে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কে 3 গুণ, তাহলে প্রথমে লিখতে হবে ধরি একক স্থানীয় অঙ্কটি হলো এক্স, অতএব দশক স্থানীয় অঙ্কটি হলো 3x। যেহেতু দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্কে 3 গুণ, তাহলে এক্সের সঙ্গে 3 দিয়ে গুণ করলে 3x হবে। এবার লক্ষ্য করো, আমরা যদি একক আর দশকে সাজিয়ে নিই, তাহলে এককের অঙ্কটা হলো x আর দশকের অঙ্কটা হলো 3x। তাহলে সংখ্যাটা যখন স্থানীয় মানে আমরা বিস্তার করে লিখি, তখন কি লিখি? 10-এর সঙ্গে 3x গুণ করব, তার সঙ্গে এককের অঙ্ক যোগ করব, করলে আমরা মূল সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এখানে লেখো অতএব মূল সংখ্যাটি হলো সমান 10 ইন্টু 3x প্লাস এক্স। এরপর বলেছে অঙ্ক দুটো স্থান বিনিময় করলে। অঙ্ক দুটো স্থান বিনিময় করার অর্থ কি? না, এককের ঘরে হয়ে যাচ্ছে 3x আর দশকের ঘরে হচ্ছে x। তাহলে এখানে লিখব অঙ্ক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে সমান 10 ইন্টু এক্স প্লাস 3x। তাহলে মূল সংখ্যাটা হলো 10 ইন্টু 3x প্লাস এক্স, আর স্থান বিনিময় করার পর সংখ্যাটা হলো 10 ইন্টু এক্স প্লাস 3x। কিন্তু বলা হয়েছে এই যে সংখ্যাটা তৈরি হলো, এই সংখ্যাটা মূল সংখ্যার থেকে 36 কম। তাহলে লিখব শর্তানুসারে 10 ইন্টু 3x প্লাস এক্স এর থেকে 36 কম এই সংখ্যাটা, তাহলে 36 মাইনাস করে দেবো, দিয়ে লিখব 10 ইন্টু এক্স প্লাস 3x। এটা তাহলে সমীকরণটা গঠন হয়ে গেল। এরপর সমাধান করে আমরা এক্সের মানটা বের করব, বা এটা গুণ করলে হবে 3 × 10 = 30x প্লাস এক্স মাইনাস 36 সমান এখানে হবে 10x প্লাস 3x, বা 30x প্লাস এক্স মাইনাস 10x মাইনাস 3x। এই যে 10x আর 3x ছিল সমান চিহ্নের ডান দিকে, আমরা বাঁ দিকে নিয়ে চলে এসেছি, তাই জন্য সাইন চেঞ্জ হয়ে মাইনাস 10x আর এখানে মাইনাস 3x হলো, সমান 36কে ডান দিকে নিয়ে এসো প্লাস 36। বা এবার সবগুলো এখানে যোগ করবো আর এখানে বিয়োগ করবো। দেখো 30 আর 1 যোগ করলে 31, তাহলে 31x মাইনাস এই দুটো একই চিহ্ন, তাহলে এই দুটোকে যোগ করে দেবো, 10 আর 3 13x সমান 36। বা এটা বিয়োগ করো, 3 থেকে 11, 8 হাতে রইল 1, 1 আর 1 2, 2 আর 1 3, 1, 18x সমান 36। অতএব x সমান 36/18, অতএব x সমান 2। তাহলে x সমান যেহেতু 2 চলে এলো, তাহলে আমরা অঙ্কটার সমাধানটা কি পাচ্ছি? এখানে বলেছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখি। অতএব 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হলো সমান, একদম প্রথমে যে মূল সংখ্যা আমরা ধরে নিয়েছিলাম, মূল সংখ্যাটা দেখো, মূল সংখ্যাটা ছিল 10 ইন্টু 3x প্লাস এক্স, তাহলে এখানে আমরা এক্সের মানটা বসিয়ে দেবো। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হলো 10 ইন্টু 3 ইন্টু এক্স প্লাস এক্স, সরি, এক্সের মানটা আমরা বসাবো প্লাস 2। 10 ইন্টু 3x 3 গুণিত 2। আচ্ছা, এখানে দেখো এক্সের যেহেতু মানটা বসাবো, এটা এইভাবে বসালে হচ্ছে না, এক্সের মানটা বসাতে হবে 10 ইন্টু ব্র্যাকেটের মধ্যে 3x 3 গুণিত 2 প্লাস 2, এইভাবে করতে হবে। তাহলে 3 2 6, 6 10 60 যুক্ত 2 সমান 62। এর পরের অঙ্কটা বলা হয়েছে, দেখো দুটি সংখ্যার যোগফল 89 এবং অন্তর 15 হলে সংখ্যা দুটির মান খুঁজি। ধরি একটি সংখ্যা হলো সমান এক্স। তাহলে যেহেতু দুটো সংখ্যার যোগফল 89 দেওয়া আছে, আমি তার মধ্যে একটা সংখ্যা ধরে নিলাম এক্স। অতএব অপর সংখ্যাটি হলো সমান 89 মাইনাস এক্স। আচ্ছা, এবার বলেছে এই দুটো সংখ্যার অন্তর হচ্ছে 15। অন্তর কথার অর্থ কি? অন্তর কথার অর্থ হচ্ছে বিয়োগফল। তাহলে এখানে লিখতে পারি শর্তানুসারে এক্স মাইনাস 89 মাইনাস এক্স সমান 15।
দুটো সংখ্যা তার বিয়োগফল মানে অন্তর 15 ইকুয়াল টু 15। তাহলে এটা সমীকরণ গঠন হয়ে গেল। এরপর সমাধানটা তাহলে দেখো এক্স মাইনাস 89 আর মাইনাসে মাইনাসে প্লাস এক্স সমান 15, বা এক্স আর এক্স যোগ করলে হয়ে যাচ্ছে 2x সমান 15 যুক্ত 89। 89 মাইনাস ছিল, সমান চিহ্নের বাঁ দিকে ছিল, আমরা ডান দিকে নিয়ে এসেছি, সাইন চেঞ্জ করেছি, বা 2x ইকুয়াল টু এটা যোগ করে দাও 9 5 14 4 হাতে 1 2 8 2 10 104। তাহলে দেখো এটা যোগ করলে কি হচ্ছে 9 5 14 4 হাতে 1 1 আর 1 2 8 2 10 104, বা এক্স ইকুয়াল টু 104/2 2 5 10 2 2 4। অতএব এক্স ইকুয়াল টু 52। অর্থাৎ আমরা একটা সংখ্যা যে এক্স ধরেছিলাম সেই মানটা আমরা পেয়ে গেছি। তাহলে অতএব অপর সংখ্যাটি হলো সমান 89 মাইনাস 52 7 3 37। অপর সংখ্যাটি হয়ে গেল 37। তাহলে এখানে চেয়েছে সংখ্যা দুটির মান খুঁজি। অতএব সংখ্যা দুটি হলো 52 ও 37। এরপরে 8 দাগের অঙ্কটা বলা হয়েছে, দেখো 830কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশে 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি হয়। ধরি একটি অংশ হলো এক্স, অতএব অপর অংশ হলো সমান যেহেতু 830কে আমি ভাগ করছি, দুটো পার্টে ভাগ করছি, তাহলে একটা অংশ ধরে নিয়েছি এক্স, তাহলে বাকিটা হচ্ছে 830 মাইনাস এক্স। এবার বলেছে একটি অংশে 30%, তাহলে আমি এক্সে 30% ধরে নেব। এখানে লিখব একটি অংশের 30% সমান এক্স গুণিত 30-এর 100, 0 0 কেটে দাও, তাহলে কত হচ্ছে 3x/10। আচ্ছা, আর একটা বের করতে হবে যে অপর অংশের 40%। অপর অংশের 40% সমান, অপর অংশ ছিল 830 মাইনাস এক্স, তাহলে এখানে লিখবো 830 মাইনাস এক্স, তার 40% মানে 40-এর 100 দিয়ে গুণ করে দাও, 0 0 কেটে গেল। আচ্ছা, বাকিটা কাটাকুটি করবো না, এটা আমরা লিখে নেবো। কত হচ্ছে 4 গুণিত 830, তাহলে 4 দিয়ে 830কে আগে গুণ করে নাও, 4 0 0 4 3 12 2 হাতে 1 4 8 32 আর 1 33 মাইনাস 4x/10। তাহলে দুটো আলাদা আলাদা পার্ট আমরা বের করে নিলাম। একটি অংশে 30% সমান 3x/10, অপর অংশের 40% মানে এটা আমরা ক্যালকুলেশন করে বের করে নিয়েছি। এবার বলা হয়েছে যে একটি অংশের 30% অর্থাৎ এইটা, অপর অংশের যে 40% বের করেছি সেইটা অপেক্ষা এটা 4 বেশি, এটা 4 বেশি। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে আমরা 4 পেয়ে যাব। তাহলে লিখবো শর্তানুসারে 3x/10 মাইনাস 3320 মাইনাস 4x/10 সমান 4। এটা 4 বেশি বলেছে, তাহলে এটা যদি বিয়োগ করে দিই, এটা যদি এখান থেকে বিয়োগ করে দিই, তাহলে 4-এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। এবার আমাদের ক্যালকুলেশনটা করতে হবে, বা যেহেতু এখানে 10 রেখে দিয়েছিলাম, কাটাকুটি করে নিই, দেখো এখানেও 10 এখানেও 10, তাহলে লসাগু করতে সুবিধা হবে। লসাগু 10, তাহলে উপরে কত হচ্ছে 3x মাইনাস 3320 মাইনাসে মাইনাসে প্লাস 4x সমান 4, বা 3x আর 4x যোগ করে দাও, তাহলে 7x মাইনাস 3320/10 সমান 4, বা 7x মাইনাস 3320 সমান 4 10 40, বা 7x সমান 40 যুক্ত 3320, বা 7x ইকুয়াল টু যোগ করে দাও 0 4 2 6 3 3, বা x ইকুয়াল টু 3 3 6 0/7। এবার 7 দিয়ে কাটাকুটি করো, 7 4 28 5 56 7 8 56 0 480। অতএব x সমান 480। তাহলে একটি অংশ বেরিয়ে গেল 480। অতএব অপর অংশটি হলো সমান 830 মাইনাস 480 সমান 0 8 থেকে 13 5 ঘাটে হাতে 1 4 1 5 5 থেকে 8 3 350। তাহলে সংখ্যা দুটি হলো 480 আর একটা হলো 350। আচ্ছা, এরপরে দেখো 9 দাগের অঙ্কটা বলা হয়েছে, এগুলো প্রায় একই টাইপের অঙ্কগুলো। 56কে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশে 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি হয়। তাহলে এখানে প্রথমে লিখব, ধরি 56কে দুটো অংশে ভাগ করতে বলা হয়েছে, তাহলে ধরি একটি অংশ হলো এক্স,
ধরি একটি অংশ হলো সমান এক্স, অতএব অপর অংশ হলো 56 মাইনাস এক্স। এবার বলেছে প্রথম অংশের 3 গুণ। প্রথম অংশের 3 গুণ সমান 3x। প্রথম অংশটা আমি এক্স ধরে নিয়েছি, এর 3 গুণ মানে 3x। আর দ্বিতীয় অংশের 1/3 দ্বিতীয় অংশের 1/3 সমান, দ্বিতীয় অংশটা ছিল 56 মাইনাস এক্স, তার 1/3 মানে বাই 3। তাহলে প্রথম অংশে 3 গুণটা পেয়ে গেলাম 3x, দ্বিতীয় অংশের 1/3 56 মাইনাস এক্স বাই 3। এবার বলেছে প্রথম অংশের যে 3 গুণটা দ্বিতীয় অংশের যে 1/3 সেটা অপেক্ষা এটা 48 বেশি, তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে 48-এর সঙ্গে সমান হবে। শর্তানুসারে 3x মাইনাস 56 মাইনাস এক্স বাই 3 ইকুয়াল টু 48। এবার আমরা লসাগু করব, লসাগু 3, তাহলে এখানে হবে 3 আর 3-এ 9x মাইনাস 56 মাইনাস মাইনাসে প্লাস এক্স সমান 48। বা তাহলে এখানে দেখো 9 আর 1-এ 10, 10x মাইনাস 56 সমান 48 আর 3 কোনাকুনি গুণ হবে, 3 8-এ 24-এর 4, হাতে রইল 2, 3 4-এ 12 আর 2-এ 14, 144। বা 10x সমান 144 প্লাস 56, বা 10x সমান 6 4-এ 10-এর 0, হাতে 1, 5 1-এ 6, 6 4-এ 10-এর 0, হাতে 1, 1 আর 1-এ 2, 200। বা x সমান 200 বাই 10, 0 0 কেটে দাও, অতএব x ইকুয়াল টু 20। তাহলে প্রথম অংশটা 20 পেয়ে গেলাম, অতএব প্রথম অংশ সমান 20। অতএব দ্বিতীয় অংশ সমান, দ্বিতীয় অংশটা ছিল 56 মাইনাস এক্স, তাহলে 56 মাইনাস 20 সমান 6, 2 থেকে 5 3, 36। তাহলে প্রথম অংশ 20 আর দ্বিতীয় অংশ হয়ে গেল 36। এরপরে 10-এর দাগের অঙ্কটা দেখো, একটি দণ্ডের 1/5 কাদায়, 3/5 জলে এবং অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে। দণ্ডটি দৈর্ঘ্য হিসাব করি। তাহলে প্রথমে লিখব ধরি দণ্ডটি দৈর্ঘ্য x মিটার। ধরি দণ্ডটির দৈর্ঘ্য সমান x মিটার। এবার বলেছে দণ্ডটির 1/5 কাদায়, তাহলে প্রথমে লিখব কাদায় আছে, কাদায় আছে সমান সমান x-এর 1/5, তাহলে x গুণিত 1/5 সমান x বাই 5 মিটার কাদায় আছে। জলে আছে 3/5, তাহলে এখানে বের করে নেব। জলে আছে সমান x গুণিত 3/5 সমান 3x বাই 5 মিটার। অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে, তাহলে অবশিষ্ট কোনটা? মোট দৈর্ঘ্য x মিটার, তার মধ্যে কাদায় আছে x বাই 5, জলে আছে 3x বাই 5 মিটার। তাহলে এই যে মোট অংশ থেকে কাদায় আর জলেটা যোগ করে আমি যদি বিয়োগ করে দিই, তাহলে আমরা অবশিষ্ট অংশ পেয়ে যাব। তাহলে লিখব শর্তানুসারে x মাইনাস ব্র্যাকেটের মধ্যে হবে x বাই 5 প্লাস 3x বাই 5 সমান এই অবশিষ্ট অংশটা 5 মিটার। বা এটা তাহলে সমীকরণটা হয়ে গেল। এবার সমাধানটা x মাইনাস, এখানে দেখো 5 লসাগু, ওপরে x প্লাস 3x সমান 5, বা x মাইনাস ওপরে হচ্ছে 4x নিচে 5 সমান 5, বা 5 লসাগু ওপরে 5x মাইনাস 4x সমান 5, বা x বাই 5 সমান 5, বা x ইকুয়াল টু 5 গুণিত 5 সমান 25। তাহলে x এর মানটা আমরা পেয়ে গেলাম 25 মিটার। তাহলে লিখব উত্তর, অতএব দণ্ডটির দৈর্ঘ্য 25 মিটার। দণ্ডটির দৈর্ঘ্য 25 মিটার। এরপরে 11 দাগের অঙ্কটা বলা হয়েছে, আমার বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সের 7 গুণ। 10 বছর পরে বাবার বয়স আমার বয়সে 3 গুণ হবে। আমার ও বাবার বর্তমান বয়স লিখি। তাহলে এখানে প্রথমে যেহেতু আমার বর্তমান বয়সটা বলা হয়েছে, বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়স 7 গুণ, তাহলে সেই হিসাবে আমরা, তাহলে এখানে প্রথমে লিখব ধরি আমার বর্তমান বয়স সমান x বছর। অতএব আমার বাবার বর্তমান বয়স সমান 7x বছর। যেহেতু বাবার বয়সটা আমার বয়সে 7 গুণ, 7x বছর। এবার বলেছে 10 বছর পর, তাহলে 10 বছর পরে আমার বয়সটা 10 বছর বাড়বে আর বাবার বয়সটা 10 বছর বেড়ে যাবে।
তাহলে লিখতে হবে 10 বছর পর আমার বয়স হবে সমান এক্স প্লাস 10 বছর। আবার 10 বছর পর আমার বাবার বয়স হবে সমান 7x প্লাস 10 বছর। দুজনেরই 10 বছর করে বয়স বেড়ে যাচ্ছে। এবার বলা হয়েছে যে 10 বছর পরে বাবার বয়সটা আমার বয়সের 3 গুণ হবে। তাহলে শর্তানুসারে তাহলে বাবার বয়সটা এখন 7x প্লাস 10, সেটা কার সঙ্গে সমান না আমার বয়সে 3 গুণ। তাহলে 3 দিয়ে গুণ করে দেবো আমার বয়সটাকে, অর্থাৎ 3 ইন্টু এক্স প্লাস 10। এটা হয়ে গেল সমীকরণটা। এবার এখান থেকে আমরা সমাধান করে নেব। 7x প্লাস 10 সমান 3x প্লাস 3 10 30, বা 7x মাইনাস 3x সমান 30 মাইনাস 10, বা 4x সমান 20, বা x সমান 20/4, 4 দিয়ে কাটাকুটি করে 5, অতএব x সমান 5। তাহলে x ধরেছিলাম আমার বয়সটা, এখানে আমার ও বাবার বর্তমান বয়স বার করতে বলেছে। অতএব আমার বর্তমান বয়স সমান 5 বছর। এবার লিখে দেবো অতএব আমার বাবার বর্তমান বয়স সমান, যেহেতু 7x ছিল তাহলে 7 গুণিত 5 সমান 35 বছর। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। এর পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো করাবো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবে।